আপনাদের সবাইকে স্বাগত। এসএসসি পাশে চাকরি পাওয়ার সেরা সুযোগ। 188টি পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আপনাদের পোস্টিং নিজ জেলাতে হওয়ার সুযোগ আছে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস আছে। তো আপনার ভাগ্য ভালো হলে আপনার নিজ জেলা অথবা পাশের জেলাতে পোস্টিং হতে পারে। তো এই 188টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। আপনাদেরকে আমি দেখাই যে আবেদন শুরু হয়েছে 10/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ, এবং আবেদন শেষ হবে 9/1/2026 অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিব। আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনি যদি জীবনে কখনো আবেদন নাও করে থাকেন, আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনি কিভাবে নিজে আবেদন করবেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব ধাপে ধাপে। আমি এরকম যত সার্কুলার আছে সবগুলো সার্কুলার নিয়েই কথা বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যাদের বেকার ভাই বোন আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন। আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার বেকার ভাই বোনরা দেখতে পারবে এবং কিভাবে আবেদন করবে সেটা তারা বুঝতে পারবে, নিজেরা আবেদন করতে পারবে চাইলে, অথবা আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করে দিতে পারেন। তো এখানে আমি একটু আপনাদেরকে সার্কুলারের পোস্টগুলো দেখাই, কি কি পোস্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নিবে 18 জন। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা 8 পাস করেছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিবে 17 জন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনি যদি এসএসসি অথবা দাখিল পাস করে থাকেন তাহলে কিন্তু অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তাছাড়াও গাড়ি চালক নিবে 11 জন। এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাবো। আমি একটু দেখাচ্ছি আর কি, যে কোন পোস্টে কী পাস লাগবে এটা আগে দেখাই নেই। তো তাছাড়াও সার্ভেয়ার নেবে 2 জন। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে কিন্তু 118 জন নেবে। তো এটা এখানে সবচেয়ে বেশি নেবে। তো এখানে আপনার এইচএসসি পাস লাগবে, অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ইন্টার পাস অথবা আলিম পাস অথবা কারিগরি থেকে যারা ইন্টার পাস করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনার কম্পিউটারে বাংলাতে 20টি এবং ইংরেজিতে 20টি টাইপিং স্পিড লাগবে। তো এছাড়াও ওয়্যারলেস অপারেটর নেবে 19 জন। এখানে আপনি সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হলে আপনি ওয়্যারলেস অপারেটরে আবেদন করতে পারবেন। এটা 15তম গ্রেড। কেশিয়ার নেবে 2 জন। বাণিজ্য বিভাগ থেকে যে কোনো বোর্ড থেকে আপনি ডিগ্রি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার অপারেটর। তো এখন কিভাবে আবেদন করবেন চলুন আমরা সরাসরি চলে যাই লিঙ্কে। লিঙ্ক থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন। তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানাবেন। তো আমরা এই যে লিঙ্কে চলে আসলাম, লিঙ্কে ক্লিক করার পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তির যেই স্মারক নং সেটা দেখতে পাচ্ছি। এখানে টিক দিয়ে তারপর নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো ছিল এখানে কিন্তু এই যে সিরিয়ালে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, কেশিয়ার, ওয়্যারলেস অপারেটর, তারপর অফিস সাপোর্ট স্টাফ। ধরেন আপনি অফিস সাপোর্ট স্টাফে আবেদন করবেন তাহলে এটা সিলেক্ট করবেন। করার পর আপনি এই যে নেক্সটে দিবেন। নেক্সটে দিলে কিন্তু আপনি এখানে চলে আসবেন। তো এখানে যেহেতু আগে থেকে আপনাদের সিভি নাই তাহলে আপনি এখানে নো দিবেন। নো দেওয়ার পর নেক্সটে দেবেন। তো নেক্সটে দেওয়ার পর এই যে সরকারি চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাই। সরকারি চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন করবেন তার নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখতে হবে, তার বাবার নাম বাংলাতে ইংরেজিতে লিখতে হবে, তারপর মায়ের নাম বাংলাতে ইংরেজিতে লিখতে হবে, ডেট অফ বার্থ এখানে দিবেন, তারপর এখানে আপনার ধর্ম, জেন্ডার, ন্যাশনালিটি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর ইমেল দিবেন, ইমেল নাম্বার, কোটা দিবেন,
নো অ্যাপ্লিকেবল, আপনার কোনো কোটা না থাকলে নো অ্যাপ্লিকেবল, ডিপার্টমেন্ট স্ট্যাটাস নো অ্যাপ্লিকেবল দেবেন। আর এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেবেন। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখি, আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দেন, অর্থাৎ মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলে বার্থ রেজিস্ট্রেশন নো দিবেন, পাসপোর্ট নো দিবেন, এগুলো আর দিতে হবে না, শুধু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলেই হবে। তো এইভাবে সুন্দরভাবে যাতে আপনার কোনো তথ্য যাতে ভুল না হয়, সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডিতে যেভাবে আছে এই ঠিক একইভাবে এখানে আপনার বাংলাতে ইংরেজিতে আপনার নামগুলো লিখবেন। তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজে নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। আমি কিন্তু আপনাদের A to Z সব কিছু দেখিয়ে দিব। এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে আমি কিভাবে আবেদন করব বা কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন জানার থাকলে সেটা আপনি কমেন্টে করতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের যাদের বেকার ভাই বোন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে সাথেই থাকুন। তো প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ কী দিবেন, কেয়ার অফে এখানে আপনি ধরেন আপনার বাবার নাম দিবেন। হ্যাঁ, আপনার বাবার নাম দিতে পারেন। যেমন কেয়ার অফ, যেমন ধরেন আমি আমার বাবার নাম দিলাম। তো অনেকে যারা নতুন তারা কেয়ার অফ কার নাম দিবেন বুঝতে পারেন না, বাবার নাম অথবা মায়ের নাম দিবেন, তারপর আপনার গ্রামের নাম দিবেন এখানে, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ধরেন যে কোনো একটা দিলেন, তারপর এখান থেকে ধরেন আপনার যেই উপজেলা সেটার নাম দিলেন। তো এরকম আর কি। তো আপনি প্রথমে হলো অ্যাড্রেসের জায়গায় কী দিবেন, যেমন কেয়ার অফ আপনার বাবার নাম, তারপর আপনার গ্রামের নাম, তারপর ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার সেই জেলা দিবেন, তারপর আপনার পোস্ট অফিস দিবেন, তারপর পোস্ট কোড। তো এই জায়গাটাতে যাতে কোনোভাবে ভুল না হয় এটা খেয়াল করবেন। অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কোনো চিঠি ইস্যু করলে আপনার এই পোস্ট অফিসে কিন্তু যাবে। তো এই জন্য পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড এটা কোনোভাবেই ভুল করা যাবে না। তো এখন প্রেজেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এটা ফিল আপ করার পর এখানে শুধু টিক দিয়ে দিলেই হবে। যদি দুটোটা একই হয় তাহলে এটা ফিল আপ করার পর এটা টিক দিলে এটা অটো ফিল আপ হয়ে যাবে। তারপরে যেহেতু এখানে আপনারা দেখছেন যে এসএসসি পাস চাইছে, তো আপনি দাখিল অথবা এসএসসি যেটাই পারেন দিবেন, মানে আপনি যেই পাস সেটাই দিবেন। তারপরে এই যে এটা সিলেক্ট করার পর রোল দিবেন, সাবজেক্ট দিবেন, আপনি কোন গ্রুপের, সায়েন্স হলে সায়েন্স বা যে কোনো গ্রুপের আপনি দিতে পারবেন। এখানে রোল দিবেন, এখানে বোর্ড সিলেক্ট করবেন, এখানে আপনি রেজাল্ট দিবেন GPA 5, বা এখানে আপনার জিপিএটা বসাই দিবেন। ধরেন আপনি কত পাইলেন, ধরেন আপনি 4.95 পাইলেন। তো এইভাবে আর কি, যেমন পাসিং ইয়ার, তো আপনি কত সালে পাস করছেন এগুলো আপনি দিয়ে দিবেন আপনার নিজের মতো করে আর কি। হ্যাঁ, তো দেওয়ার পরে এটা হলো এসএসসি পাস করলে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এছাড়াও আপনি চাইলে, এটা হলো ইফ অ্যাপ্লিকেবল, মানে এটা যাদের দরকার, তো আপনি চাইলে আপনি যদি আরও বেশি লেখাপড়া করে থাকেন, ধরেন আপনি ইন্টার পাস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, তাহলে আপনি চাইলে কিন্তু এই তথ্যগুলো কিন্তু এক্সট্রা দিতে পারেন। মানে না দিলেও সমস্যা নেই, আপনি চাইলে দিতেও পারেন, আর না চাইলে দিবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো দেওয়ার পর এখানে ভেরিফিকেশন, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। মানে অনেকে যারা নতুন আছেন তারা অনেক সময় কি করেন যে ভেরিফিকেশন এখানে কোডটা ফিল আপ করার পর সাবমিট দিলে সাবমিট অনেক সময় হয় না বা সমস্যা হয়। তার কারণ হলো আপনি যখন উপরের তথ্যগুলো ফিল আপ করতে সময় লাগছে না, ধরেন 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটও লাগতে পারে। তো তখন এটা কি করবেন, এখানে যখন ইন্টার ভেরিফিকেশন কোডটা দিবেন আপনি সাথে সাথে এটা দিয়ে দিবেন না, এটা একটু রিফ্রেশ করে নেবেন। যদি রিফ্রেশ করে নেন তাহলে আপনার আর সমস্যা হবে না। ধরেন এই যে দেখেন আমি ক্লিক হেয়ার রিফ্রেশ করলাম, ক্লিক হেয়ারে টিপ দেওয়ার পর নতুন একটা কোড আসছে, তখন আমি ধরেন এটার ফিল আপ করে দিলাম। হ্যাঁ, তখন আমি নিজের মতো করে ধরেন আমি 2QG আবার QT দিয়ে নতুন কোডটা যদি আপনি ফিল আপ করে দেন একটু রিফ্রেশ করে, তাহলে আপনাদের সাবমিট করতে আর কোনো সমস্যা হবে না। তো অনেক সময় অনেক বেশি সময় নেওয়ার কারণে সাথে সাথে আগের কোডটা দিলে তখন ভেরিফিকেশনটা ঠিকভাবে হয় না, কারণ ওই যে সময় লেট হওয়ার কারণে। এই জন্য এখানে এসে কী করবেন, একটু রিফ্রেশ করবেন। যেমন আমি আবার ক্লিক হেয়ারে দিলাম, আবার নতুন কোড চলে আসছে। যখন
তো এরকম রিফ্রেশ করে আপনি আপনার কোডটা এখানে বসাই দিবেন, দেওয়ার পর এখানে ডিক্লারেশনে ওকে দিয়ে তখন আপনি সাবমিটে দিলে কিন্তু নেক্সট পেজে চলে যাবেন। তো ওখানে গিয়ে আপনার ছবি সিগনেচার দিলে এভাবে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারবেন, এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই আপনার বেকার যে ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করে রাখলে যে লাভ হবে, আপনি ফেসবুকে অথবা ইউটিউবে শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে ভিডিওটি আপনি সহজে খুঁজে পাবেন। সহজে খুঁজে পাইলে আপনি নিজে আবেদন করতে পারবেন, এবং আপনার ভাই বোনকেও যারা বেকার ভাই বোন আছে তাদেরকেও আবেদন করতে বলতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু না বুঝেন, কমেন্টে আপনার মতামত আপনি জানাতে পারেন। তো আমরা চলুন আরও দেখি যে আরও কী কী নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো নিয়ে কথা বলি একটু। আরও ডিসেম্বর মাসে কী কী নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমি আপনাদেরকে একটু দেখাই। এটা তো হলো মাত্র আমরা দেখলাম যে দুর্যোগ 188 পদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ। তো এখন বাকিগুলো একটু দেখি আরও কী কী নিয়োগ আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আচ্ছা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আরও কী কী আছে একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ চট্টগ্রাম ওয়াসাতে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হবে ডিসেম্বরের 12 তারিখ। আবেদনের শেষ তারিখ হলো 31শে ডিসেম্বর। তো চট্টগ্রাম ওয়াসাতে কিন্তু 156টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমি একটু পদগুলো দেখাই কী কী পদ আছে এখানে, আপনাদের যেগুলো যারা করতে পারবেন। এখানে পাম অপারেটর নিবে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাছে 2 বছরের অভিজ্ঞতা। পাম অপারেটর নিবে 38 জন। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। কেয়ারটেকার নিবে 1 জন। তারপর আপনার নিরাপত্তা প্রহরী নিবে 40 জন নিবে। এছাড়াও সহকারী নিরাপত্তা পরিদর্শক নিবে 1 জন। আরও বিভিন্ন রকমের পদ আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মিটার পরিদর্শক নিবে 8 জন। হ্যাঁ, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার 10 জন নিবে। তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট 2 জন নিবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটা হলো আজকে থেকে শুরু হবে, অর্থাৎ 12ই ডিসেম্বর আজকে থেকে শুরু হবে। শুরু হওয়ার পর এই টেলিটক লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সার্কুলারগুলো দেওয়া আছে। পরবর্তীতে এখনও আবেদনটা শুরু হয়নি। তো আবেদন শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা আবেদন করতে পারবেন। তো এখনও নো অ্যাক্টিভ। তো আবেদনটা শুরু হলে তখন আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, আরও কী কী সার্কুলার আছে আমি একটু আপনাদেরকে দেখাই, যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আরও অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 137টি পদে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন নেস্কুতে এখানে কিন্তু আপনার অনেক বিশাল একটা হেল্পার প্রায় 26 জন নিবে। হেল্পার 26 জন নিবে। এখানে কিন্তু আবেদন করতে পারেন আপনি এসএসসি পাস করলেই। এছাড়া স্টোর হেল্পার নিবে 6 জন, এখানেও আবেদন করতে পারবেন। তাদের বেতন গ্রেড কিন্তু খুবই ভালো। এছাড়া সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট নেবে 40 জন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসিক হলো 23,000। সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 48,000 টাকার মতো স্যালারি আসবে। তো নেস্কুতে কিন্তু অনেক ভালো চাকরি। তো তাদের যে লিঙ্ক আমি দেখাই, তাদের এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন নেস্কুতে। আবেদন 9ই ডিসেম্বর শুরু হয়ে গেছে। তো এখানে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এছাড়া আরও কী কী পদ আছে আমি আপনাদেরকে দেখাই। আরও অনেকগুলো পদ আছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুগার প্রুফ গবেষণা ইনস্টিটিউটে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, বাংলাদেশ সুগার প্রুফ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনাতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেক রকমের পদ আছে। এখানেও কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। বিভিন্ন রকমের পদ এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানেও এই যে টেলিটক লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ইতিমধ্যে
চলমান, এখানে ঢুকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের পদ আছে, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন সেই আগেরটার মতোই। আগের নিয়মে এখান থেকে আপনারা অনলাইনে আগের ভিডিওটা যদি দেখেন একটা ভিডিও, তাহলে এটাতেও কিন্তু আপনি সহজে আবেদন করতে পারবেন। আচ্ছা, এছাড়া আরও কী কী সার্কুলার আছে আমি একটু আপনাদেরকে দেখাই। আরও কী কী সার্কুলার আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এছাড়াও আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে তাদের কিন্তু প্রায় 31শে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে হবে। 3ই ডিসেম্বর আবেদন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, প্রাণী সম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 483 জন নিবে, 483 জন নিবে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তো এখানে হলো এইচএসসি বিজ্ঞান পাস করলে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে একটা ঝামেলা হলো 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ইনস্টিটিউট থেকে। তো এই ট্রেড কোর্স না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনাদেরকে দেখাই 50তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। যারা বিসিএস এ আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে বিসিএস প্রশাসন ক্যাডার 200 জন নেবে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। যারা অনার্স কমপ্লিট করেছেন তারা শুধু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিসিএস এর বিভিন্ন রকমের পদ আছে। সহকারী কমিশনার 200 জন, সহকারী সচিব নিবে 15 জন, সহকারী পুলিশ সুপার নিবে 50 জন, সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ডেন্ট 13 জন। তো এরকম বিভিন্ন পদ কিন্তু এখানে আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বিসিএস কর নিবে 57 জন, সহকারী কর কমিশনার, তারপর সহকারী কমিশনার শুল্ক ও আবগারি, তো এখানে নিবে 40 জন। তো এটা কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আরও বিস্তারিত আছে, অনেক বড় সার্কুলার, শিক্ষা ক্যাডারও আছে। তো আপনারা এই পিএসসির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা নিজেরা আবেদন করতে পারেন, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। তো এছাড়াও আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, সেটি দেখাবো। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি আবাসন পরিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 81টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন 81। তো এখানে আমি আগে একটু সার্কুলারটা দেখাই, তারপর দেখাবো। যে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিবে 9 জন, এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এছাড়া নিরাপত্তা প্রহরী 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো বার্তাবাহক, তো এটাও কিন্তু এই যে আপনি এই টেলিটক লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরির অথেন্টিক যে নিউজ সেটা দেয়, এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই। সব কিছু সরকারি যে টেলিটক লিঙ্ক আছে, সরকারি যেই তাদের নিজস্ব যে টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন, তো এটাতে ঢুকে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো। তো আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন, নেক্সটে ক্লিক করে আগের মতো সব কিছু, যে প্রথম যে ভিডিওটা দেখাইছি ওটার মতো সব কিছু এখানে এই যে সিরিয়াল বাই সব কিছু ফিল আপ করে কিন্তু আপনি চাইলে নিজে সব কিছু আবেদন করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা আবেদন কিন্তু আপনি এইভাবে সম্পূর্ণ করতে পারেন। তো এছাড়াও আমরা আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে দেখাই, যেগুলোতে আবেদন করতে পারবেন। আমরা জানি যে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতেই পাচ্ছেন, 32টি নিয়োগ বিজ্ঞপ্তি। কিসে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেগুলো যদি একটু দেখাই, যে এক ক্লিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কত 483টি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তারপর 50তম বিসিএস কৃষি মন্ত্রণালয়ে 26 জন নিবে, সিভিল সার্জন রাজশাহীতে চলমান। আরও বিভিন্ন রকমের কারিগরি অধিদপ্তরের, যেগুলো অনেকগুলো টাইম শেষ, ইতিমধ্যে টাইম শেষ হচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে আপনাদেরকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাই, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেটা হলো বাংলাদেশের এই যে পাইছি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে 1596টি পদে
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু এই সাহায্যকারী 1596 জন নিবে। তো এখানে বাংলাদেশের 64টা জেলাতে পোস্টিং হবে। তো এখানে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারেন। এটা কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমি একটু টেলিটক লিঙ্কে ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে স্মারকনং, এখানে ঢুকে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। প্রথম যে ভিডিওটা দেখেছি ঠিক একই ভিডিওটা ফলো করে আপনি এখানে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তবে এখানে অনেকের কনফিউজ লেগে যায়, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এখানে যে ট্রেড কোর্স চাইছে, যারা জেনারেল লাইনের তারা এই অপশনটা নো দিয়ে দিবেন, দুইটাই নো দিবেন, কারণ আপনাদের ট্রেড কোর্স লাগবে না, অথবা ট্রেড কোর্স নাই, এখানে নো দিয়ে দিবেন। হ্যাঁ, এই দুইটা অপশন অনেকেই ভুল করেন, তো নো দিয়ে দিবেন, এই জন্য দেখাই দিলাম। আর বাকিগুলো হচ্ছে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, মানে প্রথম যে ভিডিওটা দেখেছি ঠিক একইভাবে সব কিছু ফিল আপ করে এখানে এসে এই যে ভেরিফিকেশন করে দিবেন, আর এইগুলো নো দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে করতে পারেন, আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন, এবং যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আমরা এমন সকল সরকারি চাকরি আপডেট এবং পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কী ধরনের পরীক্ষা হবে সব কিছু নিয়ে কথা বলবো। তো আমাদের সব কিছু জানতে আমাদের আইডিতে অথবা ইউটিউবে অথবা ফেসবুক পেজে চোখ রাখুন, নিয়মিত ভিডিওগুলো পাবেন। শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।